যারা জয়েন করছো একটা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। যারা জয়েন করছো অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। যারা জয়েন করছে অ্যাটেন্ডেন্স দাও, আর আমরা বাকিরা জয়েন করার জন্য একটু হালকা ওয়েট করি। বাকিরা যাতে জয়েন করতে পারে তার জন্য আমরা অল্প কিছুক্ষণ টাইম ওয়েট করব, এরপর আমরা শুরু করব। ওকে, আজকে আমরা বিভিন্ন ধরনের মূল ব্যবহার করব। মানে আমরা গত ক্লাসে বর্গমূল নির্ণয় করা শিখছিলাম, আজকে আমরা ঘনমূল বের করব, চতুর্মূল বের করব, ষষ্ঠমূল বের করব। মানে আমাদের সিলেবাসে আছে আমাদের বর্গমূল আছে যেটা আমরা গত ক্লাসে করছি, এরপর হচ্ছে ঘনমূল আছে যেটা আমরা আজকে করব, এরপর হচ্ছে চতুর্থ মূল আছে সেটাও আমরা আজকে করব, এরপর ষষ্ঠ মূল আছে সেটা আমরা আজকে করব। তো এগুলো আমরা আজকে আমাদের আজকের ক্লাসে কমপ্লিট করব। এবং বিশেষ করে ঘনমূলের মধ্যে একটা কনসেপ্ট আছে, এককের ঘনমূল। কনসেপ্টটা কি? এককের ঘনমূল। এই এককের ঘনমূল নিয়ে আমরা বিশদভাবে আলোচনা করব। অর্থাৎ আমাদেরকে এই এককের ঘনমূল নিয়ে খুব বেশি আলোচনা করতে হবে। তো এবং সেখান থেকে আমরা আরও কয়েকটা সূত্র পাবো, ওই সূত্রগুলো অ্যাপ্লাই করে আমরা আরও অনেকগুলো ম্যাথ করতে পারবো। এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমাদের আজকের ক্লাস। তো আমরা সবার প্রথমে আমাদের আমাদের ঘনমূলের কনসেপ্টে চলে যাব। প্রথমে আমরা ঘনমূলের কনসেপ্টে চলে যাব, দেন হচ্ছে আমরা ফাইনালি এককের ঘনমূল করব। তো তোমরা যারা জয়েন করছো আমরা ডিরেক্টলি দেখিনি কি পরিমাণ জয়েন করছে। ওকে এনাফ, যারা জয়েন করছো আমরা বাকিরা পরে দেখে নিবে। তাহলে সবাই একটু ভালো করে খেয়াল করো, মোস্ট ইম্পর্টেন্ট কিছু জিনিস আমরা পড়াবো। প্রথমত আসো ঘনমূল। তো ঘনমূল বের করার জন্য শুরুতে আমাদেরকে একটা জিনিস জানতে হবে, একটা দ্বিঘাত সমীকরণের সমাধান। যেহেতু এই সমীকরণের ঘাত কত, ঘাত বা পাওয়ার, বা আমাদের ঘাতের ইংলিশ হচ্ছে পাওয়ার, অনেকে ঘাত বললে বুঝে না কিন্তু পাওয়ার বলে ঠিকই বুঝে। তো আমরা ঘাত বা পাওয়ার, যেটা ঘাত বা পাওয়ার এখানে কত 2, এর মানে এই সমীকরণ থেকে আনসার কয়টা পাবো? 2টা। যদি এরকম হইতো ঘাত 3 তাহলে আমি আনসার পেতাম 3টা, ঘাত 4 হলে আনসার পাবো 4টা, ঘাত 5 হলে আনসার পাবো 5টা। ফর এক্সাম্পল আমাদের মনে করো কোন একটা সংখ্যা, কোন একটি কিছু তার বর্গমূল বের করতে বললো, ধরে নিলাম x, তাহলে আমরা এখানে কি বলতে পারবো? এটা ইকুয়াল টু হচ্ছে x স্কয়ার। তাহলে কোন ধরনের সমীকরণ? দ্বিঘাত সমীকরণ। তাহলে আনসার কয়টা? তাহলে আমরা বলতে পারবো আনসার 2টা। এবার যদি থ্রাইস রুট ওভার হয়, থ্রাইস রুট ওভার সামথিং ইকুয়াল টু আমি ধরে নিলাম x,
তাহলে আমি এই রুটটা দাঁড়ানোর জন্য কি করতে হবে, কিউব করতে হবে। কিউব করলে আমরা সামথিং ইকুয়ালস টু পাবো এক্স কিউব। তাহলে এই যে এখান থেকে যেহেতু আমার পাওয়ার আমাদের সর্বোচ্চ পাওয়ার 3, এর মানে আমি আনসার কয়টা পাবো, 3টা পাবো। তাহলে আমি এখান থেকে বলতে পারি আমি আনসার পাবো 3টা। দেন আমি যদি বলি 4th রুট ওভার, তাহলে আমি 4th রুট ওভার ইকুয়ালস টু আমি x ধরলে তাহলে হোল টু দি পাওয়ার 4 করলে আমি পাবো সামথিং ইকুয়ালস টু হচ্ছে x টু দি পাওয়ার 4। আর এটা করলে আমরা এখান থেকে আনসার যেটা পাবো, আমরা এখান থেকে আনসার পাবো 4টা। তাহলে আমি দেখতেছি রুট করলে আনসার পাচ্ছি 2টা, থ্রাইস রুট করলে আনসার পাচ্ছি 3টা, 4th রুট করলে আনসার পাচ্ছি কয়টা, 4টা। তো সিমিলারলি আমরা বলতে পারি যদি 6 রুট ওভার সামথিং করি x ইকুয়াল x এটা ধরে নিলাম, তাহলে আমার এই 6টা এটা আমাদের 6 রুট ওভার কোন একটা জিনিস তাতে আমরা x ধরে নিলাম। এখন আমি টু দি পাওয়ার 6 করলে আমরা সামথিং ইকুয়ালস টু পাবো x টু দি পাওয়ার 6। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে এখান থেকে আনসার কয়টা পাবো, আমরা বলতে পারবো আনসার 6টা। এর মানে এখান থেকে আমরা 6টা আনসার পাবো। তাহলে আমরা একটা কথা বলতে পারি, আমরা কততম মূল করতেছি সেই অনুযায়ী আমরা আমাদের আনসারগুলো পাবো। যততম মূল আমরা তততম আনসারগুলো পেয়ে যাব। তাহলে সবাই একটু ভালো করে খেয়াল করে দেখো, আমাদের ax² + bx + c = হচ্ছে 0, এটা হচ্ছে আমার একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এই দ্বিঘাত সমীকরণের সমাধান আমরা খুব ভালো করে জানি, 9 থেকে তোমরা জানো, সেটা হচ্ছে তার সমাধান দুইটা, x = হচ্ছে -b ± √b² - 4ac / twice, এটা তোমরা 9 10 থেকেই জানো। এবং এখানে মাথায় রাখতে হবে অর্থাৎ দুইটা কে কে, এই যে তুমি এখানে প্লাস বসাইলে একটা পাচ্ছ, মাইনাস বসাইলে আরেকটা পাচ্ছ, এই দুটো হচ্ছে তার সমাধান। তাহলে দেখো a মানে কি মাথায় রাখতে হবে, এখানে a মানে হচ্ছে x² এর সহগ, অর্থাৎ x² এর সহগ যেটা তাকে আমি নাম দিব a, আর x এর সহগ যেটা তাকে নাম দিব b, আর কনস্ট্যান্ট যেটা তাকে নাম দিব কি c। তাহলে আমাদের এখান থেকে আমরা আমার দ্বিঘাত সমীকরণের দুইটা সমাধান আমরা পেয়ে যাব। এটা যে কোনো দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে সত্য। ফর এক্সাম্পল আমরা যদি সমাধান করি, আমরা এটা সমাধান যদি করে দেখাই তোমাদেরকে, আমরা যদি দেখাই এরকম, আমাদের x² - 3x + 7 = 0, আমি বললাম এই সমীকরণটাকে সমাধান করার জন্য। তাহলে তুমি কিভাবে সমাধান করবা, তুমি বলতে পারবা যে x = তাহলে খেয়াল করো -b। আচ্ছা বলো তো এই b মানে কি, b মানে হচ্ছে x এর সহগ। তাহলে এখানে x এর সহগ কত, x এর সহগ হচ্ছে -3, তাহলে এখানে দিতে হবে -3, তাহলে -b প্লাস মাইনাস রুট ওভার, এবার দেখো তাহলে b² - 4ac, b মানে কি ওই সে x এর সহগ, x এর সহগ কত -3, তাহলে -3 হোল স্কয়ার মাইনাস 4 ইনটু a, a মানে কি, a মানে হচ্ছে x² এর সহগ, এখানে x² এর সহগ কত আছে, মনে মনে 1 আছে, তাহলে 1 ইনটু c, c মানে কি, c মানে হচ্ছে আমার কনস্ট্যান্ট, এখানে কনস্ট্যান্ট কত 7, তাহলে আমি 7 দিলাম ডিভাইড বাই টুয়াইস a, তাহলে 2 ইনটু এর জায়গায় কি বসবে বলো তো, এর জায়গায় বসবে x² এর সহগ 1, তাহলে তুমি এখান থেকে প্লাস বসে একটা आंसर পাইলা, মাইনাস বসে আরেকটা आंसर পাইলা। এই দুইটা হচ্ছে তোমার দ্বিঘাত সমীকরণের দুইটা সমাধান। তাহলে আমরা বলতে পারি এভাবে আমরা যে কোনো দ্বিঘাত সমীকরণের সমাধান বের করতে পারবো এই সূত্র দিয়ে। তো এই জিনিসটা যদি আমরা এর পরের চ্যাপ্টার যখন পড়াবো, আমরা এই বহুপদী নিয়ে পড়াবো, তো সেক্ষেত্রে তোমরা সবকিছু পাবা আরো খুব সুন্দরভাবে। আপাতত যেহেতু তোমরা এটা 9 10 এ পড়ছো, আপাতত এটুকু জেনে রাখো, এটা দ্বিঘাত সমীকরণ, তার সমাধান এটা x = -b ± √b² - 4ac / twice, যেটা তোমরা সবাই জানো। তাও আমি কেন বলতেছি, আমি বলার একটাই কারণ ভাইয়া, যাতে করে পরীক্ষায় তোমার প্রবলেম না হয়। মানে আমরা একটু পরে ম্যাথ করব, ওই ম্যাথগুলোতে আমার এই জিনিসটা আমার লাগবে, তো যাদের মনে নেই তারা একটু মনে করে নাও। তাহলে আমাদের এটার পর আমরা আমাদের একটা একটা করে ম্যাথে চলে যাব। হ্যাঁ, আমরা অনেকগুলা ঘনমূল বের করব। তাহলে আমি প্রথমে আমাদের কাজ হচ্ছে কি বের করা ভাইয়া, আমাদের প্রথম কাজ হচ্ছে ঘনমূল বের করা। তাহলে আমরা প্রথমে অনেকগুলা ঘনমূল বের করা শিখবো। আর তাহলে আমরা অনেকগুলো ঘনমূল একটা একটা করে করি, তাহলে সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আমরা একটা একটা ঘনমূল বের করব, খুবই ইজি, তোমার টেনশনের কোনো কারণ নাই। আমাদের ঘনমূল বের করার জন্য আমরা একটু খেয়াল করি, আমরা কয়েকটা সূত্র একটু মনে রাখতে হবে। হ্যাঁ, আমরা তোমরা জানো যে, তাও আমি একটু বলে দিই যে আমাদের সূত্র দুইটা জানো তোমরা, এই যে a³ + b³ = আমরা কি জানি, a + b হোল কিউব মাইনাস 3ab * a + b, তাই না? আমাদের এটা একটা ফর্মুলা আছে a + b হোল কিউবের। তো আরেকটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের n এর ফর্মুলা। তবে আমরা এখানে কি করব, আমরা এখানে সমাধান করব, বাট এটা কিন্তু আমার সমাধানের ফর্মুলা না, যেহেতু এটা সমাধানের ফর্মুলা না, আমরা এটা এখানে ব্যবহার করব না। তাহলে আমাদের
সমাধানের ফর্মুলা যেহেতু আমি কিন্তু সমাধান করব মানে ঘনমূল মানে কয়টা মূল 3টা মূল, ওই 3টা মূল কি কি সমাধান করে বের করব। তো সমাধানের ফর্মুলা তোমরা সবাই জানো, ঠিক মানে আমি এটা দেখালাম একটাই কারণে যে তুমি এটা ব্যবহার করতে পারবে না সেটা বলার জন্য। তাহলে আমি কি ব্যবহার করব, a কিউব প্লাস b কিউব সমান আমরা কি জানি a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা জানি যে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা হচ্ছে আমাদের এটা a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আর আমরা একইভাবে বলতে পারি a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা কি a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এই যে দুইটা আমাদের ফর্মুলা, তোমরা জানো যে আমাদের মান নির্ণয়ের যে দুটো ফর্মুলা, এই দুইটা ফর্মুলা ব্যবহার করে আমাদেরকে ম্যাথ করা লাগতে পারে। অর্থাৎ আমরা ম্যাথ যখন করব আমাদেরকে এই দুইটা ফর্মুলা ব্যবহার করার প্রয়োজন পড়বে। তো যখন যেটা প্রয়োজন পড়ুক না কেন আমরা এই দুইটা ফর্মুলা ব্যবহার করে ম্যাথ করে ফেলবো। তাহলে আমরা কি পেলাম, a কিউব প্লাস b কিউব। অর্থাৎ ঘনমূল করতে গেলেই তোমাকে এই দুইটা ফর্মুলা যে কোনো একটা ব্যবহার করা লাগবেই। তাহলে এই দুইটার মধ্যে যে কোনো একটা তোমাকে ব্যবহার করা লাগবেই। তাহলে আমার 1 নাম্বার প্রশ্ন তোমাকে বললো, আমাদের 1 নাম্বার প্রশ্ন বললো i এর ঘনমূল নির্ণয় করো। i এর ঘনমূল নির্ণয় করো। তাহলে আমার i এর ঘনমূল নির্ণয় করব। হ্যাঁ, আমরা কার ঘনমূল বের করব, i এর ঘনমূল। তাহলে পরীক্ষায় তোমাকে প্রশ্নটা এরকম করবে i এর ঘনমূল নির্ণয় করো। তাহলে অথবা তোমাকে বলতে পারে thrice root over I equals to what? অথবা তোমাকে বলতে পারে I to the power 1/1/3 equals to what? তাহলে আমাদের এই যে ঘনমূলটা, এই ঘনমূলটা কিভাবে বের করব তার আমরা সলিউশনটা করি। তাহলে আমরা একটু ভালোভাবে খেয়াল করে দেখি যে আমরা I এর যে ঘনমূল সেই ঘনমূলটাই আমরা নির্ণয় করব। তাহলে আমি সিম্পল হিসাবে আমরা বলতে পারি I এর ঘনমূল বের করব মানে I thrice root over, এই thrice root over I যে করলাম, এই thrice root over I equals to আমরা ধরে নিলাম x। কি ধরে নিলাম, x। মানে তার যে ঘনমূলটা কত, x। তার যদি ঘনমূল হয় x, তাহলে বলো তো ঘনমূল মানে কয়টা মূল পাবো, 3টা মূল পাবো। চতুর্মূল মানে 4টা মূল পাবো। পঞ্চমূল মানে 5টা মূল পাবো। এখন যে 3টা মূল পাবো সেই 3টা মূল কার, x। এর মানে আমরা এখান থেকে অ্যাজিউম করে নিতে পারি x এর কয়টা মান আসবে, x এর 3টা মান আসবে, x এর 3টা মান আসবে। এবং ওই যে 3টা মান আসবে, ওই 3টা মান আমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে। তাহলে রুট রাখা যাবে না। তাহলে thrice root over তাড়ানোর জন্য কি করতে হবে, কিউব করতে হবে, মানে উভয় পাশে ঘন করতে হবে। তাহলে আমরা উভয় পাশে ঘন করলে আমরা বলতে পারি I equals to x cube। তাহলে আমরা এখান থেকে বলতে পারি আমরা ঘন করে, এভাবে লিখবা উভয় পক্ষে ঘন করে পাই, মানে সাইড নোট গুলো একটু লিখে দিতে হবে। তো আমরা একটু সাজায় লিখি x cube মাইনাস I লিখলাম, হ্যাঁ, ইকুয়ালস টু 0। এবার তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো তো ভাই, আমার যদি ফর্মুলা করতে হয় আমার তো এরকম করতে হবে x কিউব মাইনাস সামথিং কিউব অথবা x কিউব প্লাস সামথিং কিউব। ওকে, কারণ এটা করলে আমার সেই ফর্মুলা আছে a কিউব প্লাস b কিউব, a কিউব মাইনাস b কিউব। তাই আমি কি করব, দেখো আমার এখানে কি আছে ভাইয়া, আমার এখানে সাইন। তাহলে আমার এখানে যদি I থাকে, আমার কি লাগবে ভাইয়া, আমার লাগবে I কিউব। তাহলে আবারও বলতেছি আমার আছে কি I, আমার লাগবে কি I কিউব। তাহলে আমি I থেকে I কিউব পাইতে হলে কি করতে হবে, I স্কয়ার দ্বারা গুণ করতে হবে, তাই না। আর I স্কয়ারের মান কত বলো তো, -1। এর মানেটা কি, এর মানে হচ্ছে আমার যদি এরকম হয় আমার কাছে একটা I আছে, তার পাশে যদি একটা -1 থাকে, I ইনটু -1 এর জায়গায় কি বসানো যাবে, I স্কয়ার। তাহলে I ইনটু I স্কয়ার সমান কত, I কিউব। বুঝতে পারছি কিনা, মানে জিনিসটা হচ্ছে এমন আছে আমার I, বাট আমার লাগবে কি I কিউব, মানে আমার কিউব ওয়ালা সামথিং লাগবে। I কিউবটা কি বাদ দাও, আমার কাছে কোনো একটা কিউব লাগবে। তাহলে আমি এই I কে I কিউব বানাইতে হলে কি করতে হচ্ছে, I কে I কিউব বানাইতে হলে আমার I স্কয়ার দ্বারা গুণ করতে হচ্ছে। তো I স্কয়ার মানে কি -1। তাহলে আমি বলতে পারি যদি কোনোভাবে এই I এর পাশে একটা -1 আনা যায়, সেই -1 এর জায়গায় আমি I স্কয়ার বসালে I কিউব হয় কিনা, তুমি অবশ্যই হয়। হ্যাঁ, সেই কাজটাই করব। দেখো x কিউব প্লাস -1 ইনটু I ইকুয়ালস টু 0। বুঝতে পারছি না,
আমি একটু ভেঙে করতে, অনেকে তোমাকে ডাইরেক্ট বসে দিবে, না ভাইয়া তুমি ডাইরেক্ট বসাবা না, তুমি অন্যভাবে চিন্তা করবে না, তুমি এভাবে চিন্তা করো। আমি সবচেয়ে সহজ চিন্তাটাই করতেছি ভাই। হুদাই সায়েন্সে তোমার প্যারার মতো কোনো কিছু নাই, আমরা যে কাজটা করি হুদাই কমপ্লেক্স চিন্তা করে ঝামেলা করে বেরি। নাম্বারটা কমপ্লেক্স বাট আমরা চিন্তা করবো সিম্পল। তাহলে একটু খেয়াল করো, সিম্পল চিন্তা করে কমপ্লেক্স জিনিস আমরা সলভ করে ফেলবো, ওই জন্য আমরা সায়েন্সে করি। তাহলে একটু খেয়াল করে দেখো, এক্স কিউব প্লাস -1 এর জায়গায় বসাতে পারি আই স্কোয়ার ইন্টু আই ইকুয়ালস টু 0। তাহলে কি হচ্ছে, এক্স কিউব প্লাস আই কিউব ইকুয়ালস টু কত পাচ্ছি, 0। তাহলে তুমি ডাইরেক্টলি এই লাইন থেকে এই লাইন লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। বাট আমি পার্সোনালি তোমাকে রিকোয়েস্ট করব, কোনো প্রয়োজন নাই। আমি এগুলো মুছে দিচ্ছি কেন, কারণ আমার এই পাশে আমার লিখতে হবে। তো এখানে এগুলো হচ্ছে সাইড নোট সিম্পল। হ্যাঁ, আমার বর্তমানে লাইন যেটা আছে সেখান থেকে আমরা আগাই। তাহলে আমি আবারও বলতেছি, আমার ফর্মুলা করতে হবে গণমূলের ক্ষেত্রে a কিউব প্লাস b কিউব অর a কিউব মাইনাস b কিউব, প্লাস না মাইনাস সেটা কোনো ফ্যাক্ট না। তো আমার এখানে আমি কিউব করার পর আমার এখানে আছে i, আমার লাগবে i কিউবের জন্য আমার কি লাগবে, একটা i স্কয়ার লাগবে। i স্কয়ার মান কত, -1, এর মানে i স্কয়ার লাগবে যে কথা, -1 লাগবে সেম কথা, ওই কারণে এখানে প্লাস দিয়ে একটা -1 দিলাম। আর -1 এর জায়গায় কি লেখা যায়, i স্কয়ার। তাহলে আমি i স্কয়ার আর i মিলে কি হয়, i কিউব। তাহলে আমরা বলতে পারি বর্তমানে আমার আছে এরকম x কিউব প্লাস i কিউব ইকুয়ালস টু 0। তাহলে এটা হচ্ছে আমার x কিউব প্লাস i কিউব ইকুয়ালস টু 0, এটা বর্তমানে আছে। হ্যাঁ হ্যালো, আমি ওই ক্লাস নিচ্ছি, ওকে। আচ্ছা, তাহলে আমরা যে জিনিসটা বলতে পারি সেটা হচ্ছে কি, খেয়াল করো, x কিউব প্লাস i কিউব ইকুয়ালস টু কত পাচ্ছি, 0 পাচ্ছে। তাহলে আমাদের a কিউব প্লাস b কিউবের ফর্মুলা, তাহলে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি, a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab। a মানে কত, x, b মানে কত, i, প্লাস কি হবে b স্কয়ার মানে i স্কয়ার ইকুয়ালস টু 0। তাহলে আমরা বলতে পারি x প্লাস i, আর এদিকে কি পাচ্ছি বলো তো, x স্কয়ার মাইনাস i ইনটু x মানে ix, আর i স্কয়ার মান কত, -1, তাহলে -1 ইকুয়ালস টু 0। এখন সিম্পল হিসাব তোমরা বলতে পারো উৎপাদকের মতো, হয় x প্লাস i ইকুয়ালস টু 0, সুতরাং বলা যায় x ইকুয়ালস টু কত, -i। তাহলে দেখো, আমরা তোমাকে আগেই বলছিলাম যে ভাইয়া আমি x এর মান কয়টা পাবো, 3টা, তার মধ্যে অলরেডি আমি একটা পাই গেছি, x এর মান কত, -1। তাহলে x এর একটা মান পেলাম আমি -1, আর কয়টা পাবো, 2টা। খেয়াল করো, এটা তো তুমি এখান থেকে পাইছো, যদি এটা হয় তুমি বলতে পারো না অথবা x স্কয়ার মাইনাস ix মাইনাস 1 ইকুয়ালস টু 0। এর মানে আমার xy ইকুয়ালস টু 0 মানে কি, তাহলে দুইটা সংখ্যার গুণফল 0 হওয়া মানে কি, হয় এটা 0 হবে, না হয় এটা 0 হবে। এটা 0 হলে তাও গুণফল 0, এটা 0 হলে তাও গুণফল 0, ওই জন্য আমরা লিখি এটা ইনটু এটা ইকুয়ালস টু 0 হলে হয় এটা 0 অথবা এটা 0। অনেকে হয়তো জানো না, অথবা দুটো 0 হলে হয়, আর আমরা দুটো ধরছি। তো সেই ক্ষেত্রে আমাদের যত ধরনের হতে পারে সেগুলো আমরা করলাম। এখন দেখো, এটা কোন ধরনের সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ থেকে সমাধান কয়টা পাবো ভাইয়া, 2টা পাবো। দেখো অলরেডি একটা সমাধান পাইছি, আর দরকার কয়টা, 2টা, এই 2টা আমি এখান থেকে পাবো। এবারে কি সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। এখানে লিখে ফেলি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। তাহলে আমরা বলতে পারবো x ইকুয়ালস টু কত, -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই টুয়াইস। তাহলে আমরা এখানে বলতে পারি x ইকুয়ালস টু কত হয়, -b, b মানে কি বলতো, x এর সহগ, b মানে কি, x এর সহগ। এই x এর সহগ কত, x এর সহগ হচ্ছে -i, তাহলে a মাইনাস i প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মানে -i হোল স্কয়ার, b স্কয়ার মাইনাস 4ac, a মানে কত বলতো, 1, x স্কয়ারের সহগ, c মানে কি কনস্ট্যান্ট কত, -1, তাহলে -1 আসলো, ডিভাইড বাই টুয়াইস মানে 2 ইনটু a, এর মান কত, 1। তাহলে আমরা বলতে পারতেছি কত, এখানে মাইনাস আছে প্লাস i হয়ে গেল, প্লাস মাইনাস রুট ওভার, দেখো রুট ওভারের ভিতরে মাইনাস i স্কয়ার। তাহলে আমি একটু এখানে ক্যালকুলেশন করি, -i স্কয়ার, এটাকে জাস্ট আমি মাইনাসটাকে স্কয়ার করলে প্লাস হয়ে যাবে, থাকবে শুধু i স্কয়ার, আর i স্কয়ারের মান কত, -1, ওকে, i স্কয়ারের মান কত, -1, আর এইদিকে থাকে কত, তাহলে আমার এখানে থাকতেছে -1, মাইনাস a মাইনাস মিলে হয়ে যায় প্লাস 4 ইনটু 1 ইনটু 1 মানে 4। তাহলে আমরা ওভারঅল কি পাচ্ছি, ডিভাইডেড বাই 2। তাহলে -1 প্লাস 4 মানে বুঝতে পারতেছো কি হবে, +3, তাই না? হ্যাঁ, তাহলে আমাদের +3। তাহলে আমরা এখান থেকে বলতে পারি i প্লাস মাইনাস √3 ডিভাইড বাই 2, এটা কার মান, x এর মান। তাহলে দেখো x এর आंसर কি পেলাম, x এর মান পেলাম -i,
x এর মান পেলাম i প্লাস √3 i মাইনাস √3 ডিভাইড বাই 2। তাহলে আমার आंसर হচ্ছে কয়টা? তিনটা। আমার आंसर হচ্ছে x এর যে ভ্যালুগুলা, একটা হচ্ছে মাইনাস i, আর একটা হচ্ছে i প্লাস মাইনাস প্লাস √3 ডিভাইড বাই 2, আর একটা হচ্ছে i মাইনাস √3 ডিভাইড বাই 2। এই তিনটাই হচ্ছে আমার কি आंसर। আর পরীক্ষায় তুমি আলাদা আলাদা आंसर লেখার দরকার নেই, পরীক্ষা লিখবা आंसर মাইনাস i কমা i প্লাস মাইনাস √3 ডিভাইড বাই 2। সারে প্লাস মাইনাস দেখলে বুঝে যাবে এখানে আমার आंसर কয়টা? দুইটা। তাহলে আমরা বলতে পারি, তাহলে আমাদের এখান থেকে ডাইরেক্টলি বলা যায়, তাহলে আমার आंसर কি? তাহলে আমার आंसर লিখতে পারবো থ্রাইস √i ইকুয়ালস টু কত হয়? মাইনাস i কমা i প্লাস মাইনাস √3 ডিভাইড বাই 2। এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত आंसर। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে একটা ঘনমূল আমি খুব ইজিলি করে ফেললাম। তাহলে আমাদের এভাবেই আমরা এককের ঘনমূল নির্ণয় করতে পারি। ওকে, তাহলে আমরা এখান থেকে এককের ঘনমূল বের করে ফেললাম। তাহলে দেখো খুব সুন্দর ওয়েতে আমরা এবং সিম্পল মেথডে আমরা এককের ঘনমূল বের করে ফেললাম। অনেকের কাছে আমাদের যারা কেউ না বুঝলে তাদের কাছে এটা হিবিজিবি মনে হতে পারে, সিম্পল হয়। তাহলে আমি আবারও বলতেছি, আমার প্রথমে বললো i এর ঘনমূল করার জন্য i কে আমি থ্রাইস রুট ওভার করলাম, এটাকে x ধরলাম, এরপরে রুট তাড়ানোর জন্য কিউব করলাম, কিউব করার পর দুইটাকে এক পাশে আনলাম, এক পাশে আনার পর আমার করতে হবে a কিউব প্লাস b কিউব অথবা a কিউব মাইনাস b কিউব, যে কোনো একটা মিলবে। তো আমার কথা হচ্ছে এখানে আমার কি বললো ভাইয়া, এখানে আমার i আছে কিন্তু i কিউব নাই, তাহলে কিউব বানানোর জন্য -1 লাগবে, একটা -1 নিয়ে আসলাম। তাহলে -1 আনার জন্য এখানে প্লাস বানাই দিলাম, তাহলে আমাদের -1 এর জায়গায় i স্কয়ার, এটা i কিউব হয়ে গেল। যখন হয়ে গেল এবার a কিউব প্লাস b কিউবের ফর্মুলা a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এখন দেখো তাহলে হয় এটা ইকুয়ালস টু 0 অথবা এটা ইকুয়ালস টু 0। এটা ইকুয়ালস টু 0 ধরলে একটা आंसर পাই, এটা ইকুয়ালস টু 0 ধরলে দুইটা आंसर পাই। তাহলে একটা দুইটা आंसर শেষ। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে আমার এককের ঘনমূল। এখন পরীক্ষার একটা आंसर আসে, মানে এটা তোমার হচ্ছে বইয়ের ম্যাথ। হ্যাঁ, আমি তোমাদেরকে ডাইরেক্ট হোমওয়ার্ক দিয়ে দিব, এটা হচ্ছে তোমার বইয়ের ম্যাথ। হ্যাঁ, বইয়ের তোমাদের আমি নাম্বারটা পরেই বলি, আপাতত বললে যদি বলি 4 এর 1 নাম্বার, তো তাও আমরা এখন না বলি, আমরা এটা হচ্ছে আমাদের কি ম্যাথ? বইয়ের ম্যাথ। এখন আসো আমরা উদাহরণে একটা ম্যাথ পাবো, সেখানে কি দেওয়া আছে জানো? মাইনাস i এর বর্গমূল। কার বর্গমূল? মাইনাস i। তাহলে আমার এখানে থাকবে মাইনাস i, এখানে থাকবে মাইনাস i। তাহলে বুঝতে পারছো কিউব করলে কি আসবে? মাইনাস i। মানে আমি জাস্ট মেটা করে ফেলতেছি মাইনাস i, তাহলে এটা এই পাশে আসলে প্লাস হবে। তাহলে তখন আমার কি হয়ে যাবে? -1 আনার জন্য এখানে একটা মাইনাস দিয়ে -1 আনবো, তাহলে এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে মাইনাস। দেখো আরেকটা ম্যাথ করে ফেলতেছি। এরপর তাহলে আমার a কিউব মাইনাস b কিউব ফর্মুলা কি হবে? a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার প্লাস হবে। ওকে, এবার দেখো তাহলে আমার x মাইনাস i, তাহলে এবার মাইনাস এর ডান পাশে গেলে প্লাস i, এই যে একটা आंसर পেয়ে গেলাম, आंसरটা হচ্ছে i, आंसरটা হচ্ছে i। এরপর আরেকটা যদি করি, এখানে আমার এই যে প্লাস চিহ্ন, এর মানে আগে যে আমার i এর আগে মাইনাস ছিল, এই মাইনাসটা এখন থাকবে না, এই মাইনাসটা এখন আর থাকবে না, অর্থাৎ b এর মানটা চেঞ্জ হচ্ছে। তাহলে মাইনাস b এর জায়গায় এখন i প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার, এই যে i স্কয়ার মাইনাস 4ac। এবার দেখো মাইনাস i, তাহলে এটা হয়ে যাবে মাইনাস i। হ্যাঁ, আগে তো আমার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছিল, এখন সেটা হবে না। তাহলে আমার এখানে এই যে মাইনাস i প্লাস মাইনাস থাকলো রুট ওভার ও i স্কয়ার বলা যে কত -1 i স্কয়ার বলা কিন্তু সেম आंसर আসবে। তাহলে আমরা এখানে পেলাম মাইনাস i, তাহলে আমরা এখানে মাইনাস i দেখো আমি আরেকটা ম্যাথ করে ফেললাম। তাহলে আমাদের যদি কখনো এটা বলে তাহলে আমরা এই ম্যাথটা করে ফেলতে পারবো। দেখো তাহলে আমি দুইটা ম্যাথ করে ফেললাম, অলরেডি একই ধরনের দুইটা ম্যাথ আমাদের হয়ে গেল। তো যেটা বললাম, এই প্রসেসে তুমি চাইলে কি করতে পারবা? এই প্রসেসে তুমি চাইলে ঘনমূলের যে কোনো ম্যাথ করতে পারবা। তো আমি একটু টাইম দিয়ে করেছি এটা একটাই কারণে, যাতে করে এই ধরনের কোনো ম্যাথে তোমার প্রবলেম না হয়। তো আশা করি এই ধরনের কোনো ম্যাথে প্রবলেম হবে না, ওই কারণে ঘনমূলের ম্যাথ আমি আর করাবো না। মানে এখন এটা যেভাবে তো সবচেয়ে ঘনমূলের সবচেয়ে কঠিন ম্যাথ সবাই যেটা মনে করে, সবাই মনে করে যে এই দুইটা ম্যাথ সবচেয়ে কঠিন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই দুইটা ম্যাথই সবচেয়ে সোজা। মানে তুমি আর অন্যগুলোতে কি হবে জানো? যেমন তোমাকে বললো একটা প্রশ্ন আছে কি -1 এর ঘনমূল -1 এর জন্য আছে, মানে -1। হ্যাঁ, i এর জায়গায় কত? 1, তাহলে তো আরো সোজা যে i এর জায়গায় কত? 1, i এর জায়গায় কত? 1। তাহলে দেখো এই যে -1, তাহলে এখন যদি করি কিউব করলে কি হবে? এখানে -1, তাহলে -1 টা এই পাশে আসলে +1। হ্যাঁ, তাহলে আমাদের এবার একটু খেয়াল করে দেখো তো 1 যেহেতু আছে, 1 কে তো এখানে কিচ্ছু করার দরকার নাই। দেখো 1 কে আমি ডাইরেক্ট লিখে দিতে পারি 1 কিউব, তাহলে তো আমার নিচে কিছু দরকার নাই। এবার হচ্ছে x কিউব প্লাস আমরা বলতে পারি কত? 1 কিউব, এটা কত? 1 কিউব। তাহলে মানে আমার এবার x প্লাস 1 ইনটু x স্কয়ার মাইনাস হ্যাঁ x ইনটু আমাদের x স্কয়ার মাইনাস ab, তাহলে x ইনটু
আর এই জায়গায় 1 হবে প্লাস 1 স্কয়ার। তাহলে আশা করি ক্যালকুলেশন করে বাকি তোমরা নিজেরা করে ফেলতে পারবা, মানে এটা আমি রাখলে ঝামেলা হচ্ছে, এইভাবে তোমরা ক্যালকুলেশন করে এরপর করে ফেলতে পারবা। তো আমার এটা একটা ম্যাথ হতে পারে, অনলি 1 থাকবে সেটা একটা ম্যাথ হতে পারে, হোয়াট এভার। তাহলে আমরা আশা করি এরপরে আমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না, এভাবে আমরা সলভ করে ফেলতে পারবো। তাহলে গেল আমাদের ঘনমূল। আসলে সত্যি কথা বলতে ঘনমূল আর কিছু নাই, আর এককের ঘনমূল আছে। এককের ঘনমূল আমরা একটু পরে করাবো, মানে আমি আলাদা করে এককের ঘনমূলটা করাবো, সেটা কারণ আছে। একক ঘনমূল আর অনেক কিছু পড়াতে হবে, ওই কারণে আমরা এককের ঘনমূলটা একটু পরে করাবো। আচ্ছা, তাহলে আমরা এতটুকু পাইলাম। হ্যাঁ, এতটুকু যদি পাই, আচ্ছা আমরা একটা কাজ করি। হ্যাঁ, আমরা একটা কাজ করি, যেহেতু গণমূল পড়াচ্ছি আজকে খালি গণমূলই পড়াই, মানে চতুর্মূল ষষ্ঠমূল সেগুলো আজকে না পড়াইয়া আমরা আগামী ক্লাসে একসাথে সব পড়াই দিব। তো আজকে এককের ঘনমূল যেটা সেটা আমরা শেষ করে ফেলি। হ্যাঁ, তাহলে দেখো এবার আমরা করব এককের ঘনমূল। কি করব? এককের ঘনমূল। আশা করি সবাই বুঝতে পারছো আমি কি করতে যাচ্ছি, এবং আশা করি সবাই এই ম্যাথটা পারবে, এককের ঘনমূল। কিন্তু পারলেও এই ম্যাথে আমরা আরো কয়েকটা কাজ করব। সেটা হচ্ছে প্রথম কথা, আচ্ছা আমি তোমার যদি প্রশ্ন করি ভাইয়া আনসার কত দিবা? বেশ সিম্পল, 1। কিন্তু বলো তো এটার আনসার কয়টা আসবে? 3টা। তুমি যদি এটাকে x ধরো তাহলে 1 = x কিউব, ত্রিঘাত সমীকরণ, আনসার আসবে কয়টা? 3টা। তুমি তো একটা আনসার মুখে বলেই দিছো 1। হ্যাঁ 1 আসবে, 3/1 মানে 1 তোমার আসবে। তাহলে বাকি দুইটা কে? হ্যাঁ, আমার সেটাই বের করতে হবে। তাহলে এককের ঘনমূল মানে একক মানে কত? 1। এই 1 এর ঘনমূল আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা ধরে নিব, একবার শুরুতেই শুরু করি। ধরি 3/1 = x। এবার কিউব করলে 1 = x কিউব। এবার দেখো এটাকে এই পাশে আনলে x কিউব - 1 = 0। এবার আমরা বলতে পারি x কিউব - 1 কিউব, 1 কে লেখা যায় 1 কিউব, ডাইরেক্ট লিখে ফেলতেছি। তাহলে আমার ফর্মুলা কি হবে? a কিউব - b কিউব। তাহলে a - b * a স্কয়ার প্লাস x * 1 প্লাস 1 স্কয়ার = 0। তাহলে হয়, তাহলে আমাদের x - 1 x স্কয়ার প্লাস x প্লাস 1 = 0। এবার দেখো তাহলে আমরা বলতে পারি হয় x - 1 = 0, আমাদের হয় x - 1 = 0। তাহলে আমরা বলতে পারি x - 1 = 0, সুতরাং x = 0। এই যে তুমি মুখে x = 1, এই যে তুমি মুখে মুখে একটা আনসার বলে ফেলছো, তুমি তো অনেক ট্যালেন্ট, যার কারণে তুমি মুখে মুখে একটা আনসার আমাদেরকে বলে ফেলতে পারছো, সেটা হচ্ছে 1। আর আরো দুইটা আনসার তো আমার লাগবে। হ্যাঁ ভাই, অবশ্যই লাগবে। সেটা কি? x স্কয়ার প্লাস x প্লাস 1 = 0। এটাকে ক্যালকুলেশন করলে অবশ্যই পাবো, যেভাবে পাবো। তাহলে দেখো x = কি হয়? -b। -b এর মান কত? 1, মানে x এর সহগটাকে আমরা বলি b। তাহলে -b মান হচ্ছে -1 প্লাস মাইনাস √b স্কয়ার মানে 1 স্কয়ার। তাহলে b স্কয়ার - 4ac। a মানে কত বলো তো ভাইয়া? a মান হচ্ছে 1, c মানে কত? 1। এখানে একটা জিনিস খেয়াল করে দেখছো, এই ইকুয়েশনটা x স্কয়ার প্লাস x প্লাস 1 = 0, তাই না? এর মানে a = b = c = 1। এটা জিনিস খেয়াল করছো? মানে এটা একটি স্পেশাল ইকুয়েশন, আমরা এমনি এমনি করাচ্ছি না, একটি স্পেশাল ইকুয়েশন যেখানে a এর মান, b এর মান, c এর মান তিনটাই 1। অর্থাৎ এই যে তোমরা পড়ছিলা দ্বিঘাত সমীকরণে x স্কয়ার প্লাস bx প্লাস c = 0, তুমি খেয়াল করে দেখো a এর মান 1, b এর মান 1, c এর মান 1 বলে তুমি ইকুয়েশনটা পাবা। হ্যাঁ, ওই জন্য এটি স্পেশাল, এবং দেখো আমরা স্পেশাল অনেক কিছু পাবো এখান থেকে। তাহলে -1 প্লাস √1 স্কয়ার - 4 * 1 * 1, এটা আমি বলার একটা কারণ আছে। অনেকে এটা ক্যালকুলেশন করার সময় খুঁজে a এর মান কত, b এর মান কত। আরে ভাই, খুঁজের কি দরকার? আমি তো জানি সবগুলো 1, তাহলে কোনো টেনশন নাই, জাস্ট সবার জায়গায় 1 বসে দিবা। 2 * a মানে 1। তাহলে আমরা কি হচ্ছে x = আমরা পাইলাম কত? -1 প্লাস মাইনাস, দেখো এখানে উপরে আসে 1 স্কয়ার মানে 1 - 4 * 1 মানে 1 * 1 মানে হচ্ছে 4। তাহলে 1 - 3 4 মানে কত? √(-3/2) and then এটাকে আমি এভাবে লিখতে পারি x = -1 প্লাস মাইনাস √3i/2। অর্থাৎ তুমি দুইভাবে লিখতে পারো। তুমি চাইলে এটাকে এভাবে লিখতে পারো x = -1 প্লাস মাইনাস √3i/2। আবার তুমি চাইলে এভাবে লিখতে পারো, সেটা হচ্ছে x = -1 প্লাস মাইনাস √3/2।
তাহলে আমরা এটাও লিখতে পারি, আমরা এটাও লিখতে পারি। অর্থাৎ এটা তো লিখছি কেন তোমরা আশা করি বুঝছো, তাই না? রুট ওভার মাইনাস 3 কে লিখতে পারি রুট ওভার মাইনাস 1 ইন্টু 3। তাহলে এটাকে লিখতে পারি রুট ওভার মাইনাস 1 ইন্টু রুট ওভার 3। রুট ওভার মাইনাস 1 কে আমরা বলি আই, এর মানে আই রুট 3 বা রুট 3 আই। ওই কাজটা আমরা এখানে করছি। হ্যাঁ, এখন তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম এটা। এবার তাহলে আমরা বলতে পারি কি কি, দেখো এবার আমরা বলতেছি এককের ঘনমূল কয়টি? এককের ঘনমূল 3টি। এককের ঘনমূল কয়টি? 3টি। ওই 3টি কে কে? ওই 3টি একটা হচ্ছে 1, আরেকটা হচ্ছে -1 প্লাস √3i ডিভাইড বাই 2, -1 প্লাস √3i ডিভাইড বাই 2, আরেকটি হচ্ছে -1 মাইনাস √3i ডিভাইডেড বাই 2। তাহলে এককের ঘনমূল কয়টি ভাইয়া? এককের ঘনমূল 3টি। তার মধ্যে একটু জিনিস খেয়াল করে দেখবো আমরা, এই 3টার মধ্যে 1 এটা হচ্ছে আমার বাস্তব, 1টা কি বাস্তব। তাহলে আমরা বলতে পারি এককের ঘনমূল 3টি, তার মধ্যে একটি কেমন ভাইয়া? একটি আমার বাস্তব। বাকি যে দুইটা আছে এই দুইটা কেমন বলো তো? এই দুইটা কেমন? এই দুইটা হচ্ছে জটিল সংখ্যা। তুমি একটু খেয়াল করে দেখো না, তুমি চাইলে এটা কিভাবে লিখতে পারো না যে x মাইনাস আছে না, তাহলে এটা লিখতে পারো -12 প্লাস মাইনাস আমরা লিখতে পারি √3/2i। তাহলে আমরা এটাকে এই যে 2টাকে আমরা ডিস্ট্রিবিউট করে এভাবে লিখতে পারি। তাহলে এটাকে আমরা যদি a এর সাথে তুলনা করি, এটা যদি b এর সাথে তুলনা করি, a + ib মানে জটিল সংখ্যা। তাহলে আমরা বলতে পারি এককের যে ঘনমূল তার মধ্যে একটি বাস্তব, বাকি দুটো কেমন? জটিল। এগুলো থেকে এমসিকিউ আসে। এককের ঘনমূল কয়টি? 3টি, তার মধ্যে একটি বাস্তব, বাকি দুটি কেমন? জটিল। অবাস্তব না, কিন্তু অবাস্তব মানে অনলি আই থাকবে এখানে, কিন্তু আমাদের a + ib আকারে আছে, অর্থাৎ শুধু অবাস্তব না বাস্তব অংশ আছে। বাস্তব অবাস্তব দুইটার সংমিশ্রণকে আমরা বলি জটিল। এর মানে এককের ঘনমূল যে 3টি পেলাম, ওই 3টির মধ্যে একটি বাস্তব এবং বাকি দুটি জটিল, একটি বাস্তব বাকি দুটি জটিল। তাহলে আমি তোমাকে রিকোয়েস্ট করব কি জানো? আমি তোমাকে রিকোয়েস্ট করব কয়েকটা জিনিস মুখস্থ করে ফেলবা, মানে এই চ্যাপ্টারটা করার জন্য মুখস্থ করে ফেলবা। মুখস্থ কি করবা ভাইয়া? মুখস্থ করবা এককের ঘনমূল যে 3টি আছে সেই 3টি হচ্ছে, একটা হচ্ছে 1, আরেকটা হচ্ছে -1 প্লাস মাইনাস √3i ডিভাইড বাই 2। মুখস্থ করে ফেলবা। এবং এটা কোন ইকুয়েশন থেকে আসছে? এটা আসছে x² + x + 1 = 0 ইকুয়েশন থেকে। অর্থাৎ এর ভিতরে তুমি এককের ঘনমূল যে 3টা, ওই 3টা হচ্ছে 1, -1 প্লাস মাইনাস √3i ডিভাইড বাই 2, এবং এই জিনিসটা আমরা পাইছি এই ইকুয়েশন থেকে। অর্থাৎ এই জটিলটা কোন ইকুয়েশন থেকে পাইছি সেই ইকুয়েশনটা সব মুখস্থ করে রাখবো। মানে এটা মুখস্থ করলে খুব বেশি বেনিফিট পাবা। কেন বেনিফিট পাবা একটু পরে বুঝাচ্ছি। তাহলে আপাতত আমি বুঝলাম কি? আপাতত বৈশিষ্ট্য, এগুলো হচ্ছে এককের ঘনমূলের কি বৈশিষ্ট্য। আমরা এখন বৈশিষ্ট্য পড়বো। একটা বৈশিষ্ট্য কি? এককের ঘনমূল 3টি। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে একটা মূল বাস্তব বাকি দুইটি জটিল, একটি মূল বাস্তব বাকি দুইটি জটিল। এবার আসো জটিলের খেলা। এখানে দেখবা যে দুইটা জটিল, এই দুইটার মধ্যে অনেক কাহিনী আছে, ওই কাহিনীগুলোই আমরা এখন একটা একটা করে করার ট্রাই করব। ওকে, তাহলে আমরা প্রথমত জেনে গেলাম এককের ঘনমূল 3টি, 3টির মধ্যে একটি বাস্তব, দুটি জটিল। এখন যে দুইটা জটিল, হ্যাঁ আমার যে দুইটা জটিল, ওই দুইটা জটিলের মধ্যে আমাদের আবার কাহিনী আছে। ওই দুইটা জটিল দিয়ে আমরা আরো অনেক কিছু করতে পারি। তো এখন আমার কথা হচ্ছে এককের যে দুইটা মূল জটিল, ওই দুইটা জটিলের কি কি বৈশিষ্ট্য, মানে আমরা একটু পরে দেখবো ওই দুইটা জটিলের অনেকগুলো বৈশিষ্ট্য আমার কি করা যায়? বের করা যায়। ওই বৈশিষ্ট্যগুলো আমরা এখন একটা একটা করে প্রমাণ করব। তাহলে একটু দেখো, তাহলে আমরা এতটুকু পেয়ে গেলাম। আচ্ছা, যদি এতটুকু পেয়ে যাই, এবার আমরা সামনের দিকে প্রসিড করি। এককের ঘনমূলের বৈশিষ্ট্য। তাহলে আমার এককের ঘনমূলের বৈশিষ্ট্য, আমার হেডলাইনটা হবে এককের ঘনমূলের বৈশিষ্ট্য। এককের ঘনমূলের আমরা বৈশিষ্ট্য নির্ণয় করব। ওকে, এবার দেখো এককের ঘনমূলের যদি বৈশিষ্ট্য আমরা নির্ণয় করতে চাই,
তাহলে আমি এখান থেকে একটা পেলাম বাস্তব, তাহলে আমি বলতে পারি আমাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি একটি মূল বাস্তব, একটি মূল বাস্তব এবং বাকি দুইটি কেমন, বাকি দুইটি জটিল। একটি মূল বাস্তব এবং বাকি দুইটি কেমন জটিল, একটি মূল বাস্তব এবং বাকি দুইটি জটিল। এই যে বাস্তব মূলটা হচ্ছে 1 এবং বাকি যে দুটি জটিল মূল আছে ওই দুটি মূল হচ্ছে -1 ±√3i /2। দেখো মুখস্থ আমি নিজেও করে ফেলছি, মুখস্থ করতে হবে, এটা আমাদের মুখস্থ করে ফেলতে হবে। -1 ±1 √3i/2, অথবা অনেকে এটাকে এভাবে লেখে হাফটাকে বাইরে রেখে -1 ±√3i এভাবে লিখতে পারে। আবার অনেকে এখানে -1টাকে কমন নিতে হোয়াটএভার, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এটা পাইলাম। এখন আসি এই যে জটিল দুটো মূল আছে, জটিল দুটো মূলের দিকে তাকাও তো। জটিল দুটো মূলে একটা কি হয় -1 +√3i/2, আবার আরেকটা হচ্ছে -1 -√3i/2। এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি -1/2 +√3/2i। এটাকে আমরা এভাবে লিখতে পারি -1/2 -√3/2i। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা বলতে পারি ভাইয়া সেটা হচ্ছে এই যে দেখো একটা ঘনমূল, এটাও কিন্তু জটিল, আবার এটাও কিন্তু জটিল। এবার একটা জিনিস মনে আছে, অনুবন্ধী জটিল সংখ্যা মনে আছে তো? অনুবন্ধী জটিল সংখ্যা আমরা বলছিলাম কোন একটা জটিল সংখ্যা z a + ib হলে তার অনুবন্ধী জটিল সংখ্যা z' a - ib, অর্থাৎ i এর সহগটা, i এর চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। তাহলে দেখো তো আমার এখানে যে এখানে i এর চিহ্ন ছিল প্লাস, এখানে i এর চিহ্ন কি মাইনাস, আর কোনো পরিবর্তন হয়েছে না ভাইয়া। তাহলে আমি কি বলতে পারি এই দুটো যেহেতু আমার এরকম, তাহলে নিশ্চয়ই এদের মধ্যে একটা রিলেশন আছে। কি রিলেশন? এই যে প্রথমটাকে যদি আমি অনুবন্ধী করি তাহলে দ্বিতীয়টা পাবো, আবার দ্বিতীয়টাকে যদি আমরা অনুবন্ধী করি আমরা প্রথমটা পাবো। তাহলে আমি কি বলতে পারি এককের যে দুইটা জটিল ঘনমূল আছে ওই জটিল মূলদ্বয় পরস্পর অনুবন্ধী বলা যায় কিনা? অবশ্যই যায় ভাইয়া। তাহলে আমরা এখানে আরেকটা পয়েন্ট অ্যাড করি। তাহলে বৈশিষ্ট্য 1 নম্বর এটা পেলাম। সেকেন্ড বৈশিষ্ট্য হলো জটিল মূলদ্বয় পরস্পর অনুবন্ধী, মানে একটা আরেকটার অনুবন্ধী। তাহলে আমরা বলতে পারি জটিল মূলদ্বয় পরস্পর অনুবন্ধী। তাহলে একটি মূল বাস্তব, বাকি দুইটি জটিল, জটিল মূলদ্বয় পরস্পর অনুবন্ধী, জটিল মূলদ্বয় পরস্পর কি অনুবন্ধী। এবার আসো, তাহলে আমরা এতটুকু বুঝে গেলাম যে আমাদের জটিল মূলদ্বয় কি কি। তাহলে অলরেডি আরেকটা বৈশিষ্ট্য পেয়ে গেলাম। তাহলে আমি এককের ঘনমূলের এখনো পর্যন্ত দুইটা বৈশিষ্ট্য পাইলাম, একটা মূল বাস্তব আর বাকি দুইটা জটিল। ওই জটিল মূল দুইটা একটা আরেকটার কি হয় ভাইয়া? অনুবন্ধী হয়, একটা আরেকটার অনুবন্ধী। ওকে, তাহলে আমরা এটাও জেনে গেলাম। যদি জেনে যাই এরপরে আমরা একটু সামনের দিকে প্রসিড করি। যদি সামনের দিকে প্রসিড করি, এবার আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে কি দেখো, আমরা এককের ঘনমূল দুইটা নিই। প্রথমে হচ্ছে আমাদের -1 +√3i/2। আমি চাচ্ছি এটাকে বর্গ করব, তাহলে এটাকে আমি বর্গ করলাম। এটাকে বর্গ করলে কি পাচ্ছি দেখো তো ভাইয়া? উপরে বর্গ করলে a + b হোল স্কয়ার, ফর্মুলা কি a² + 2ab + b² (√3i হোল স্কয়ার) ডিভাইডেড বাই 2 কে স্কয়ার করলে কত হয়? 4 ভাইয়া। এবার দেখো তো ভাইয়া
আমি যদি এই কাজটা করি -1 কে স্কোয়ার করলে 1, এরপর প্লাসে মাইনাসে মাইনাস 2 ইন্টু 1 ইন্টু √3 মান হচ্ছে 2√3i, এরপর আই স্কোয়ারের মান কত -1, আই স্কোয়ারের মান যদি -1 হয় আর √3 কে স্কোয়ার করলে কত হয় 3, তাহলে আমার √3 কে স্কোয়ার করলে 3, আর স্কোয়ার করলে হয় -1, তাহলে 3 ইন্টু -1 মান হচ্ছে -3 ডিভাইডেড বাই আমরা কি পাচ্ছি ভাইয়া 4 পাচ্ছি। এবার দেখো তো 1 মাইনাস, তাহলে সরি এখানে -3 এখানে 1, এক কথায় কি বলা যায় -2 -2√3i ডিভাইড বাই 4। এটা যদি খেয়াল করো তো 2 কমন নেওয়া যায় কিনা, জি ভাই 2 কমন নেওয়া যায়। 2 যদি কমন নিই কি হয় -1 -√3i ডিভাইড বাই 4, কাটাকাটি করলে কি হয় -1 -√3i ডিভাইডেড বাই আমরা কত পাবো 2। তাহলে একটা জিনিস খেয়াল করছো, এই যে আমার একটা জটিল মূল -1 +√3i ডিভাইড বাই 2, এটাকে যখন আমি বর্গ করলাম আমি অন্য জটিল মূলটা পেয়ে গেলাম, কিন্তু কারণ একটা যদি +√3i হয় আর একটা -√3i, এর মানে আমি প্রথমটাকে বর্গ করলে দ্বিতীয়টা পাই। একইভাবে তুমি যদি এটাকে বর্গ করো -1 -√3i ডিভাইড বাই 2, এটাকে বর্গ করলে তুমি आंसर পাবা এটা -1 +√3i ডিভাইড বাই 2। তাহলে আমরা এখান থেকে এই জিনিসটা বলতে পারি কি, আমার যে এককের ঘনমূল, ওই এককের ঘনমূলে আমরা বলতে পারি যে দুইটা জটিল মূল আছে তাদের মধ্যে একটা আরেকটার বর্গ। আমি আবারও বলতেছি, এককের ঘনমূলের যে দুইটা জটিল মূল আছে তাদের মধ্যে একটা আরেকটার কি বর্গ। এর মানে প্রথমটাকে স্কোয়ার করলে সেকেন্ডটা পাবো, সেকেন্ডটাকে স্কোয়ার করলে প্রথমটা পাবো। ওকে, এখন একটু খেয়াল করো তো ভাইয়া, আমি যদি তোমাকে বলি আমার এই দুইটা মূলের মধ্যে -1 +√3i ডিভাইড বাই 2 এটা ইকুয়াল টু, যদি আমি বলি আলফা, তাহলে তুমি আমাকে বলো তো -1 -√3i ডিভাইড বাই 2 ইকুয়াল টু কত হওয়া উচিত? প্রথমটা যদি আলফা হয় পরেরটা তার কি বর্গ, তাহলে আমরা বলতে পারি আরেকটা হওয়া উচিত আলফা স্কয়ার। তাহলে আমরা দেখলাম এককে যে দুইটা ঘনমূল তার মধ্যে একটাকে বর্গ করলে যেহেতু আরেকটা হয়, তাহলে আমি যদি কোনো কারণে একটাকে যদি আলফা নামকরণ করি আরেকটা হবে তার বর্গ আলফা স্কয়ার। ওকে, এটা বলাই যায়, আমরা এখানে দেখলাম এটাকে আলফা ধরলে এই আলফা স্কয়ার মানে হচ্ছে পরেরটা, এটাকে আলফা ধরলে আলফা স্কয়ার মানে পরেরটা। তাহলে আমরা বিজ্ঞানীরা যে কাজটা করছে, ম্যাথমেটিশিয়ানরা, যেহেতু এই এককের ঘনমূলটা রিয়েল লাইফে খুব বেশি ইম্পর্টেন্ট, আবার বলতেছে অনেক বেশি ইম্পর্টেন্ট, যেহেতু ইম্পর্টেন্ট ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আমার জটিল সংখ্যা কিন্তু খুব বেশি কাজে লাগে। তো সেই ক্ষেত্রে আমাদের এটাকে যদি আমি ওমেগা ধরি, এটাকে আমরা বলবো ওমেগা স্কয়ার। তো সায়েন্টিস্টরা, ম্যাথমেটিশিয়ানরা যে কাজটা করছে, আমার ঘনমূলগুলোকে একটাকে ওমেগা আর একটাকে ওমেগা স্কয়ার দ্বারা নামকরণ করছে, মানে ওনারা নাম দিছে ওমেগা। তো যেহেতু ওনারা ওমেগা দ্বারা প্রকাশ করে, আমরা ওমেগা দ্বারা প্রকাশ করব। মানে যেরকম তোমরা এই যে গতিবিদ্যার মধ্যে ব্যাগকে বি দ্বারা প্রকাশ করো না, তো ওইটাকে যদি তুমি অন্য কিছু দ্বারা প্রকাশ করো কেউ মানা করবে না। বাট কথা হচ্ছে আমাদের সায়েন্টিস্টরা আগে থেকে করে আসছে, যেন আমরা ওইভাবে করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। বলকে আমরা অ্যাপ দ্বারা প্রকাশ করি, এরকম এখানে আমি এই জিনিসটাকে ওমেগা দ্বারা প্রকাশ করব। তাহলে আমরা আগে বলতাম কি, আগে বলতাম এককের ঘনমূল সমান 1 -1 +√3i ডিভাইড বাই 2 -1 -√3i ডিভাইড বাই 2। এবার আমি বলবো কি, এককের ঘনমূল তিনটা হচ্ছে 1 ওমেগা স্কয়ার। তাহলে আমি কি বললাম, এককের ঘনমূল যে তিনটা পাচ্ছি তার মধ্যে একটা হচ্ছে 1, আরেকটাকে দিব ওমেগা, আরেকটাকে দিব ওমেগা স্কয়ার। তাহলে আমি এখান থেকে অন্য আরেকটা অ্যাজাম্পশন করব, সেটা কি? আচ্ছা, তুমি আমারে বলতেছো ভাই এটা আমার ওমেগা, এটা আমার ওমেগা স্কয়ার। তো আমরা তো একটু আগে বলছি এটাকে বর্গ করলে এটা পাবো, সিমিলারলি এটাকে তো বর্গ করলে এটা পাবো, ঠিক কি না? ওমেগাকে বর্গ করলে যদি ওমেগা স্কয়ার পাই, তো ওমেগা স্কয়ারকে বর্গ করলে ওমেগা পাবো না? হ্যাঁ ভাইয়া, তাই তো পাওয়া উচিত। হ্যাঁ দেখো, তাহলে আমরা ওমেগা স্কয়ার যেটা, তাকে বর্গ করলে কি পাওয়া উচিত?
ওমেগা পাওয়া উচিত। আমার শর্ত তো এটাই বলে, এটাকে বর্গ করলে এটা পাবো, এটাকে বর্গ করলে এটা পাবো, তাহলে ওমেগাকে বর্গ করলে যদি ওমেগা স্কয়ার পাই, ওমেগা স্কয়ারকে বর্গ করলে ওমেগা আসা উচিত। তাহলে দেখো, কিন্তু ওমেগা স্কয়ারকে বর্গ করলে কত আসে? ওমেগা টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু ওমেগা। এর মানে একটা জিনিস বুঝে গেলাম, ওমেগা টু দি পাওয়ার 4 এর মান কত? ওমেগা। ওমেগা ওমেগা কেটে দাও তো, ওমেগা ওমেগা কেটে দিলে ওমেগা কিউবের মান হচ্ছে 1। তাহলে আমরা একটা জিনিস পেয়ে গেলাম, ওমেগা কিউব মানে হচ্ছে 1। তাহলে আমরা ওমেগার পাওয়ার জেনে গেলাম, ওমেগা কিউব যেরকম তুমি আই এর ধারা করছো না, এখানে ওমেগারও ধারা করতে পারবা, তবে মাথায় রাখতে হবে ওমেগা কিউবের মান কত? ওমেগা কিউবের মান হচ্ছে 1। এবং তুমি এটাকে ঘন করো, a প্লাস b হোল কিউবের ফর্মুলা, আনসার শেষ পর্যন্ত 1 পাবা। তাহলে ওমেগা কিউবের মান কত পাচ্ছি ভাইয়া? 1 পাচ্ছি। এবার দেখো তাহলে মিলে কিনা, এবার মিলে কিনা দেখো, ওমেগা স্কয়ার তাকে হোল স্কয়ার করলে ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা টু দি পাওয়ার 4 মান হচ্ছে ওমেগা কিউব ইনটু ওমেগা, ওমেগা কিউবের মান 1, 1 ইনটু ওমেগা, 1 ইনটু ওমেগা সমান ওমেগা। এই যে মিলে গেছে, ওমেগা স্কয়ার কে স্কয়ার করলে ওমেগা পাওয়া যায়। তাহলে আমরা অলরেডি জেনে গেলাম এককের ঘনমূল তিনটা, একটা বাস্তব, দুইটা জটিল। জটিল দুইটা, একটা অনুবন্ধী। জটিল দুইটার মধ্যে একটাকে বর্গ করলে আরেকটা পাওয়া যায়, জটিল দুইটার মধ্যে একটাকে বর্গ করলে আরেকটা পাওয়া যায়। তাহলে আমরা এতটুকু জেনে গেলাম। ওকে, এবার আসো, যেহেতু আমরা এটা জেনে গেলাম, তাহলে এখন আমরা কি বলতে পারি? তাহলে আমরা এখান থেকে এবার আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে কি, খেয়াল করে দেখো, আমার যে এককের ঘনমূল, তাহলে আমার জটিল ঘনমূল দ্বয়, মানে ঘনমূলগুলোর মধ্যে যে দুটো জটিল সেগুলো কে কে? একটা হচ্ছে ওমেগা আর একটা হচ্ছে ওমেগা স্কয়ার। একটা আগে মুখস্থ করছি, ওমেগা কিউবের মান কত? 1। এখন থেকে এটা ঠাডা মুখস্থ করে ফেলবা, ওমেগা কিউবের মান কত? 1, ওমেগা কিউবের মান কত? 1, ওমেগা কিউবের মান 1। তাহলে এবার আসো, আমি মূলদ্বয়ের গুণফল করি, মূলদ্বয়ের গুণফল, মানে কোন মূলদ্বয়? জটিল মূলদ্বয়ের গুণফল। গুণফল করলে কি আসে বলো তো ভাইয়া? গুণফল করলে আসে ওমেগা ইনটু ওমেগা স্কয়ার। তাহলে আমি বলতে পারি ওমেগা ইনটু ওমেগা স্কয়ার মানে কি? ওমেগা কিউব। এটার মান আমরা কত জানি? 1। তাহলে আমরা বলতে পারি এককের যে জটিল ঘনমূল আছে, ওই দুইটা জটিল ঘনমূলের গুণফল কি হয়? 1। অর্থাৎ জটিল ঘনমূল যে দুইটা আছে তাদের গুণ করলে কত পাবা? 1 পাবা। এবার ওই একটু আগে যে দুইটা তুমি লিখছিলা, ওই দুইটাকে তুমি এমনি নরমালি গুণ করে দেখো, নরমালি গুণ করলে আনসার তোমার 1 আসবে। এবার দেখো তো, ওমেগা কিউব ইকুয়ালস টু আমরা জানি 1। তাহলে বলো তো, এটাকে লেখা যায় ওমেগা ইনটু ওমেগা স্কয়ার ইকুয়ালস টু 1। এখানে লেখা যায় ওমেগা ইকুয়ালস টু 1 বাই ওমেগা স্কয়ার। এর মানে কি, যে দুইটা জটিল ঘনমূল আছে একটা আরেকটার কি উল্টা। তাহলে আমরা বলতে পারি একটি অপরটির উল্টা, একটি অপরটির কি উল্টা। তাহলে আমাদের বললাম যে দুইটা আছে জটিল ঘনমূল, তার মধ্যে একটা আরেকটার কেমন? উল্টা। তাহলে এককের যে জটিল ঘনমূল আছে, ওই ঘনমূলগুলোর মধ্যে একটা আরেকটার উল্টা, একটা আরেকটার কেমন? উল্টা। তাহলে আমরা এতটুকু বুঝে গেলাম। যদি বুঝে যাই তাহলে আমরা একটু সামনের দিকে চলি। যদি আমার এতটুকু বোঝা যায়, আমরা আর একটু সামনের দিকে প্রসিড করব। তো একটু খেয়াল করে দেখি। হ্যাঁ, তাহলে আমি এখান থেকে যে জিনিসটা আপাতত পাইলাম, হ্যাঁ, একটু তোমরা একটু ওয়েট করতে হবে।
আচ্ছা, ফোনে চার্জিং একটু প্রবলেম করতেছে, মনে হয় অল্প কিছুক্ষণের মধ্যে ক্লাস আবার শেষ করা লাগতে পারে। আচ্ছা, শেষ করলেও সমস্যা নাই। আচ্ছা দেখি, তাহলে আমরা এখান থেকে জেনে গেলাম গণমূল তো একটা আরেকটার কি উল্টা, তাহলে আমাদের গণমূলগুলা একটা আরেকটার উল্টা। যদি উল্টা হয় এরপরে আমরা লাস্ট বৈশিষ্ট্য দেখব, এককের গণমূলের লাস্ট বৈশিষ্ট্য। তো আমরা যদি লাস্টের বৈশিষ্ট্য দেখি, লাস্ট বৈশিষ্ট্যটা কি একটু খেয়াল করো। লাস্ট বৈশিষ্ট্যটা হচ্ছে এমন, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার যদি করো আমাদের কি আসে, আমি জানি ওমেগার মান হচ্ছে -1 প্লাস √3i ডিভাইড বাই 2 প্লাস আরটার মান হচ্ছে -1 মাইনাস √3i ডিভাইডেড বাই 2। তো আমি যদি লসাগু করি 2 আসে, আর অথবা আমাদের 2 আসে, আর এদিকে পাবো -1 প্লাস √3i -1 মাইনাস √3i। তাহলে একটু খেয়াল করে দেখবা এখানে এই -√3i এবং +√3i চলে যাবে, তাহলে উপরে থাকে কত, উপরে থাকে হচ্ছে আমাদের -2 ডিভাইডেড বাই 2, 2 2 কাটাকাটি গেলে আমার आंसर আসে 1। তাহলে আমার ওমেগা প্লাস ওমেগা স্কয়ারের মান কত 1। তাহলে আমরা আরেকটা জিনিস পাইলাম, জটিল যে মূল দুইটা ওই দুইটা মূলকে যোগ করলে आंसर আসবে -1, এবং এই 1টাকে যদি তুমি বামে আনো, এই 1টাকে বামে আনলে তুমি কি পাবা 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু 0। তাহলে এককে যে তিনটা গণমূল আছে, 1 একটা মূল, ওমেগা আরেকটা মূল, ওমেগা স্কয়ার আরেকটা মূল, এই তিনটা মূলের যোগফল কত 0। তাহলে আমি শিখলাম এককের যে তিনটা মূল আছে ওই তিনটা মূলের যোগফল কত 0। তাহলে এখান থেকে তোমাকে এখন পর্যন্ত যতটুকু পাইলাম তার থেকে ফর্মুলা কি কি মুখস্থ রাখতে হবে। এক নাম্বার ফর্মুলা ওমেগা কিউব ইকুয়ালস টু 1, দুই নাম্বার ফর্মুলা 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু 0, তিন নাম্বার ফর্মুলা এখানে যদি এই দুইটার কথা বলি ওমেগা প্লাস ওমেগা স্কয়ার এখান থেকে আসবে আর কি, এখান থেকে আমি তিনটা ফর্মুলা বের করব। ওমেগা প্লাস ওমেগা স্কয়ার 1টা বামে গেলে কি হয় -1, আবার এখান থেকে আমরা বলতে পারি 1 প্লাস ওমেগা রেখে এটাকে ডানে নেব, তাহলে 1 প্লাস ওমেগা এর মান কত হয় -ওমেগা স্কয়ার। আবার আমি 1 আর ওমেগা স্কয়ার রেখে ওমেগাকে ডানে নিতে পারি, 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু ওমেগা। তাহলে আমরা এখন এগুলোকে ফর্মুলা হিসেবে শিখবো, অর্থাৎ আমরা চ্যাপ্টারের ভিতরে যখন ঢুকবো তখন ওমেগা বলা অনেকগুলো ম্যাথ পাবা। তো ওমেগার ম্যাথগুলোতে আমরা বলবো ওমেগা কিউবের মান হচ্ছে 1, 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু 0, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মান হচ্ছে -1, 1 প্লাস ওমেগা সমান হচ্ছে ওমেগা স্কয়ার, 1 প্লাস ওমেগা স্কয়ার সমান হচ্ছে ওমেগা। এগুলো আমরা শিখবো কি অ্যাজ এ ফর্মুলা শিখবো, অর্থাৎ ফর্মুলা হিসেবে আমাকে মুখস্থ করতে হবে এবং এগুলো তুমি অ্যাপ্লাই করতে পারবা, অর্থাৎ ম্যাথ করার সময় তুমি এগুলো অ্যাপ্লাই করলেও কোনো সমস্যা নাই, তুমি খুব ইজিলি এগুলো কি করতে পারবা অ্যাপ্লাই করতে পারবা। তাহলে আমাদের এতটুকু গেল এককের গণমূলের যে বৈশিষ্ট্যগুলো থাকা উচিত বা যতগুলো বৈশিষ্ট্য আছে সবগুলো বৈশিষ্ট্য আমরা জেনে গেলাম। এবার আজকের ক্লাস আমরা একটু আর বেশি লেন্দি করব না, আমাদের আসলে ফোনের চার্জিং এ একটু প্রবলেম করতেছে, মনে হয় অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব। তো সেক্ষেত্রে আমরা দেখি, তাহলে আমাদের এতটুকু গেল। এবার আসি ওমেগা এর পাওয়ার। হ্যাঁ, ওমেগা এর পাওয়ার গুলো তোমাকে জানতে হবে। ওমেগা এর পাওয়ার, এই ওমেগা এর পাওয়ার পরেই আমি শেষ করে দেব আজকের জন্য। তাহলে আমাদের এবার শিখবো ওমেগা এর পাওয়ার। আচ্ছা, এবার আসি ওমেগা এর পাওয়ার। ওমেগা এর পাওয়ার যদি আমরা যাই, হ্যাঁ ওমেগা এর পাওয়ারে যদি আমরা যাই তাহলে বড় বড় পাওয়ারগুলো আমরা কিভাবে ক্যালকুলেশন করব সেটা আমরা একটু দেখি। ওমেগা এর পাওয়ার যদি তুমি যাও তাহলে তুমি যেটা পাচ্ছ সেটা আর কি, যে আমাদের প্রথম কথা আমার অ্যাজাম্পশন হিসেবে ধরে নিতে হবে ওমেগা ইকুয়াল কিউব ইকুয়ালস হচ্ছে 1, এটা হচ্ছে আমার মেইন ট্রিক্স। অর্থাৎ তোমার ওমেগা কিউবের মান 1, এটা তোমাকে মাথায় রেখে বাকি ক্যালকুলেশনগুলো করতে হবে। তাহলে আমি যদি বলি ওমেগা টু দি পাওয়ার 3n, তাহলে आंसर কত আসবে বলো তো? আমার आंसर আসবে ওমেগা কিউব টু দি পাওয়ার n। ওমেগা কিউবের মান 1, 1 টু দি পাওয়ার n মান হচ্ছে 1। এর মানে ওমেগার উপরে যদি 3 এর গুণিতক থাকে आंसर 1। যদি আমার 3 এর গুণিতকের সাথে 1 যোগ থাকে তাহলে বুঝতে পারছো যে আমাদের আয়ের মতো তাহলে ওমেগা টু দি পাওয়ার 3n এটাকে লেখা যায় ওমেগা টু দি পাওয়ার 3n ইনটু ওমেগা টু দি পাওয়ার 1, এর মানে आंसर আসবে ওমেগা। আর ওমেগা টু দি পাওয়ার thrice n প্লাস 2 যদি আমরা নিই তাহলে আমার কি আসবে ওমেগা টু দি পাওয়ার thrice n আসলো ইনটু ওমেগা স্কয়ার, তাহলে আমরা লিখতে পারবো ওমেগা স্কয়ার। এবং এই তিনটাকে যদি তুমি যোগ করো 1 প্লাস ওমেগা স্কয়ার, आंसर কত আসে 0।
এর মানে আমরা আই এর ধারার মধ্যে যেরকম টানা 4টাকে আমি বাদ দিয়ে দিতাম না, টানা 4টার মান শূন্য ধরতাম, এখানে টানা 3টার মান শূন্য ধরতে পারবো। মানে টানা এই দেখো এটাকে আমি এভাবে লিখতে পারি ওমেগা টু দি পাওয়ার 0 প্লাস ওমেগা টু দি পাওয়ার 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 2 ইকুয়ালস টু 0। এবং এখানেও লেখা যায় ওমেগা টু দি পাওয়ার থ্রাইস n প্লাস ওমেগা টু দি পাওয়ার থ্রাইস n প্লাস 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার থ্রাইস n প্লাস 2। তাহলে এরকম ধারার যোগফল আমি কি বলতে পারবো, তিনটার মান হচ্ছে 0, অর্থাৎ ক্রমিক তিনটি পদের যোগফল কি 0। তাহলে আমরা বলতে পারি ওমেগা এর ক্ষেত্রে ক্রমিক তিনটি পাওয়ারের যোগফল, তিনটি পাওয়ার যুক্ত রাশির তিনটি পাওয়ার এর যোগফল 0, যোগফল ইকুয়ালস টু 0। এটা ইউজ করে আমরা অনেক কাজ করতে পারবো। এখন আসি যদি আমার খুব বড় বড় থাকে, যেমন আই এর ধারা যখন দেখছিলাম তখন আমরা দেখছিলাম যে খুব বড় বড় থাকলে তখন আমরা কি করতাম, তখন আমরা শুধুমাত্র লাস্টের 2টা ডিজিট নিতাম, তাই না? আই এর ক্ষেত্রে আমরা কি করতাম, আমাদের সেক্ষেত্রে হচ্ছে আমার ওই যে 4 দ্বারা বিভাজ্য হওয়া লাগতো। তো 4 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে আমরা কি করছিলাম ভাইয়া, আমরা লাস্টের 2টা ডিজিট নিছিলাম। সেম ভাবে 8 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে 3টা নেওয়া লাগতো, যদি আমার লাগে না। আমার 4 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে আমরা কয়টা নিছি, 2টা ঘর। এবার 3 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে কি করি, হ্যাঁ 3 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে কি করি একটু খেয়াল করো। 3 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে কি করি, খুবই সোজা, ওমেগা টু দি পাওয়ার 1 7 6 8 2 4 0 3 0 3। আমার দেখো এখানে ওই যে আগে যেরকম করতাম 4 আই এর ক্ষেত্রে 4 দ্বারা বিভাজ্য হলে ভাগশেষ কত থাকে, মানে রিমেইনিং কত থাকে, ওই রিমেইনিং সেটা দিয়ে আমি ক্যালকুলেশন করে ফেলতাম। রিমেইনিং 2 থাকলে আই স্কয়ার, রিমেইনিং 3 থাকলে আই কিউব। সেম ভাবে রিমেইনিং 1 থাকলে ওমেগা 1 2 থাকলে ওমেগা স্কয়ার, 3 থাকলে ওমেগা কিউব, এরকম। এখন আসো এই ক্ষেত্রে একটা ট্রিক্সটা শিখি, ট্রিক্স যেটা অনেকে জানো অনেকে জানো না, যে 3 দ্বারা বিভাজ্য করা কিন্তু খুবই ইজি। কিভাবে দেখবা, দেখো আমাদের এখানে 6 3 দ্বারা বিভাজ্য কিনা, যেভাবে বিভাজ্য বাদ। এবার 1 তো 3 দ্বারা বিভাজ্য না, 7 ও 3 দ্বারা বিভাজ্য না, 8 3 দ্বারা বিভাজ্য কিনা, যেভাবে বিভাজ্য 8 এর আগে কত 9। তাহলে দেখো 8 3 দ্বারা বিভাজ্য না, 1 ও 3 দ্বারা বিভাজ্য না, কিন্তু 8 প্লাস 1 সমান কত 9। এই 9 তো 3 দ্বারা বিভাজ্য, এর মানে দুইটাই বাদ। এবার আসো 2 7, এই 7 এই 2 দুইটাকে একসাথে করলে হয় 7 প্লাস 2 সমান 9। 9 তো 3 দ্বারা বিভাজ্য, হ্যাঁ এটাও বাদ, এর মানে এটাও বাদ। এবার আসো এগুলো বাদ পড়ে গেল, 4 বিভাজ্য না, 3 বিভাজ্য, 3 বিভাজ্য, আর 0 তো আমার বাদ, বাকি থাকে কত 4। তাহলে আমরা এটাকে লিখতে পারি ওমেগা টু দি পাওয়ার 4। এই 4 এর মধ্যেও বলা যায়, এই 4 এর মধ্যে 4 কে আমি লিখতে পারি 4 এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য কত পর্যন্ত, 3 পর্যন্ত। তাহলে আমরা এখানে লিখতে পারি বাকি থাকে কত 1। তাহলে আমরা এটাকে লিখতে পারি ওমেগা টু দি পাওয়ার 3 প্লাস 1। তাহলে ওমেগা টু দি পাওয়ার 1 লেখা দিয়ে কত, এটা লেখা সেম কথা, आंसर হচ্ছে ওমেগা। একইভাবে আমি আরেকটা দেখাই, ওমেগা টু দি পাওয়ার 1 5 2 1 3 2 8 8 8 8। দেখো 3 দ্বারা বিভাজ্য করলে ভাগশেষ কত থাকে বের করব। 5 এ 1 6, তাহলে 5 এ 1 6 মানে দুইটাই বাদ। 2 এ 1 3, 3 দ্বারা বিভাজ্য, দুইটাই বাদ। 3 দ্বারা বিভাজ্য। এবার 8 3টা 3 আর 24, 3 দ্বারা বিভাজ্য। এবার থাকে 2 আর 8, 8 এ 2 এ কত 10, 10 এর মধ্যে কত পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য 9 পর্যন্ত, 8 থাকে কত 1। তাহলে আমরা বলতে পারবো এটা হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 1। তাহলে আমরা এভাবে যত বড় বড় সংখ্যা দেখ না কেন আমি খুব ইজিলি করে ফেলতে পারবো, যে ওমেগা টু দি পাওয়ার আমি ইচ্ছা মতো 1 2 9 7 1 5 2 7 2 1 9। দেখো আমি কিভাবে করতেছি, 2 আর 1 3 বিভাজ্য, 9 বিভাজ্য। এবার হচ্ছে আমার 7 5 12, 7 5 12 বিভাজ্য, 2 এ 1 3 বিভাজ্য, 7 এ 2 এ 9 বিভাজ্য, 9 বিভাজ্য, বাকি থেকে 1 ওমেগা টু দি পাওয়ার 1। মানে যেভাবেই থাকুক না কেন তুমি এভাবে করতে পারবা। এবং পরীক্ষায় তোমার আসলো ওমেগা টু দি পাওয়ার মাইনাস 2019, তাহলে তুমি কি লিখবা 1 বাই ওমেগা টু দি পাওয়ার 2019। তাহলে কি লেখা যায় 1 বাই, এবার 2019 এর মধ্যে দেখো 2 3 দ্বারা বিভাজ্য, 1 3 দ্বারা বিভাজ্য, 9 3 দ্বারা বিভাজ্য,
এর মানে ওমেগা টু দি পাওয়ার কত 0, তাহলে আমরা বলতে পারি 1 1/1 মানে হচ্ছে আমার आंसर 1। এভাবে তোমরা যে কোনোটা বের করতে পারবা। আর তুমি চাইলে 1 এর জায়গায় কি বসাতে পারবা, ওমেগা কিউব বসাতে পারবা। আমরা আগে যেভাবে করছিলাম ওই জন্য আমি আর দেখাচ্ছি না। এটা হচ্ছে ওমেগা এর পাওয়ার। তো এখানে আমি জাস্ট নতুন করে শিখলাম এটাই। আই এর ক্ষেত্রে লাস্ট 2 ডিজিট নিতে হয়, আর ওমেগা এর ক্ষেত্রে আমাকে কি করতে হয়, ওমেগা এর ক্ষেত্রে আমাকে ওভারঅল যে যেটা চিন্তা করতে হয় 3 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে ওই কোন সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হলে সেটা অবাধ, 2টার যোগফল 3টার যোগফল 4টার যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় সেটা অবাধ, বাদ দিয়ে দিয়ে যা থাকে সেটা হচ্ছে আমার রিমেইনিং, ওটা হচ্ছে আমার বাক্সিস, সেটা ধরে ক্যালকুলেশন করলে आंसर পেয়ে যাবা। ওকে, তাহলে আমরা এতটুকু বুঝলাম। এতটুকু যদি বুঝি, এবার তোমাদের হোমওয়ার্ক। ওমেগা ও ওমেগা স্কয়ার এর মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করো। ওমেগা ও ওমেগা স্কয়ার এর তোমরা মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করবা। ওমেগা মানে তোমরা জানো -1 + √3i / 2, আর ওমেগা স্কয়ার মানে তোমরা জানো -1 - √3i / 2। তো এটার মডুলাস বের করবা, এটার আর্গুমেন্ট বের করবা, এটার মডুলাস বের করবা, এটার আর্গুমেন্ট বের করবা। এগুলো থাকবে আমার আগামী দিনের হোমওয়ার্ক। আর তোমাদের এককের গণমূলে আপাতত আমার এতটুকুই থাকলো। আর ওই গণমূল বের করা যেটা শিখেছি আপাতত ততটুকু শিখলে হবে, এরপরে বাকিগুলো আমরা আগামী ক্লাসে করব। তাহলে আমাদের আজকের ক্লাস এখানে আমরা কমপ্লিট করি। তবে হ্যাঁ, তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাই দাও। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও। আমাদের আজকে আর আমরা পড়াবো না, এতটুকুই ক্লাস। অন্তর্ভৌমিক ট্রিক্সটা আবার তোমার পাওয়ারের ক্ষেত্রে আমি জাস্ট বলবো কি, তোমার 3 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে যতগুলা আমাদের সংখ্যা থাকে তাদের মধ্যে যারা 3 দ্বারা বিভাজ্য তাদেরকেও বাদ দিবা। যদি 2টা বা 3টার যোগফল 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে তারাও বাদ, যদি 2টা বা 3টা যোগ বিভাজ্য হয় তারাও বাদ। এভাবে দিয়ে দিয়ে তোমরা কি করবে, ক্যালকুলেশন করে ফেলবা। অর্থাৎ যেমন তোমাকে যদি আমি বলি, হ্যাঁ তোমাকে আমি বললাম 1 2 6 7 8 1 5 বলা হলো a কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত। তো তুমি কি করবা দেখো, 1 2 6 7 8 1 5, তাহলে তোমার 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ দরকার না। তুমি কি করতে হবে দেখো, এই 2 1 এ 3 বাদ 2 আর 1 মিলে কত, আমার 2 1 এ 3 না। ক্লাস নিচ্ছি। হ্যাঁ, তাহলে দেখো আমার 2 1 এ 3, তাহলে আমাদের 2 আর 1 যোগ করলে কত হয় 3, 3 তো 3 দ্বারা বিভাজ্য বাদ, 6 3 দ্বারা বিভাজ্য বাদ। দেখো 7 ও 3 দ্বারা বিভাজ্য না, 8 ও 3 দ্বারা বিভাজ্য না, কিন্তু 7 আর 8 যোগ করলে হয় 15, ওই 15 কিন্তু 3 দ্বারা বিভাজ্য, এটাও বাদ। এবার 5 আর 1 যোগ করলে কত হয় 6, তাহলে এই 6 ও 3 দ্বারা বিভাজ্য, এটাও বাদ। এর মানে এটাকে ভাগ করলে ভাগশেষ কত 0। এভাবে আমাদের 3 দ্বারা বিভাজ্যের ক্যালকুলেশনগুলো করতে হয়। তাহলে আমাদের আজকের ক্লাস এতটুকুই থাকলো। তো আমাদের নেক্সট শনিবারে তো আমাদের নেক্সট ক্লাস হবে, আর এর মাঝখানে আমাদের শুক্রবারে আইসিটি ক্লাসটা আছে, তো তোমরা করে নিবা। তো আজকে তাহলে এতটুকুই থাকুক। ধন্যবাদ সবাইকে।